আফটার পাওয়ার প্লে আমি কীভাবে বাউন্ডারিজগুলো বের করতে পারি। আমি ডেফিনেটলি পোলার্ড বা রাসেলের মতো এরকম করে আমি দাঁড়ায় দাঁড়ায় 6 মারতে পারবো না, 5টা 6টা। আমাকে অনেক সময় আসলে হাইস্ট রান টেকার হইতে হবে না, একদম পারফেক্ট টাইমে আমি বলটা কীভাবে করে দিলাম, টিমকে ডেলিভার করলাম, এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। এরকম ম্যাচ কিন্তু জেতানোটা একটা ব্যাটসম্যানের জন্য একটা ড্রিমের মতো থাকে। ওকে, 25% আমরা পেয়েছি, বাকি 25%-এর একটা চেক আছে, যেটা আসলে খুব তাড়াতাড়ি এটা ক্যাশ হয়ে যাওয়ার কথা। সো উইদিন ম্যাক্সিমাম প্লেয়ারই তো পেয়েছে যতটুকু আমি জানি। দু একজন বাদ আছে কিনা আমি জানি না আসলে, বাট যতটুকু জানি যে ম্যাক্সিমাম পেয়েছে। আমি 2টা বল, ফুল টাচ বল, লো ফুল টাচ বল আমার মনে হয় মিস হয়ে গেছে। একটা এই পাশ থেকে যে বল করলো, আর একটা হাসানের বলে যেটা ফুল টাচ বলে, আমি ওইটা একটা, এই 2টা বাউন্ডারি হতে পারতাম আমার দিক থেকে, এটা আমি মিস করেছি আমার মনে হয় এখন। আর রায়ান বার্ন অবশ্যই খুব ভালো শেপে তো আছেই থ্রু অফ দ্য টুর্নামেন্টে। আমার মনে হয় এবার বিপিএলে খুশদিল শাহ, রায়ান বার্ন ওয়ান অফ দ্য বেস্ট ফরেনার মানে পারফর্ম করতেছে। তো আমার মনে হচ্ছে যে ও থাকলে অবশ্যই একটা চান্স তো ছিলই। আসলে আমার ইনিংস নিয়ে ওরকম কোনো স্পেশালি বলার কিছু নাই। আমি আসলে স্কোরবোর্ড এরকম শুধু দেখতেছিলাম যে ম্যাচটা কতটুকু ক্লোজে নিয়ে যায়, রান রেট কত চলতেছে। আমার ব্যাটিংয়ে আসলে শুধু মনে করছি যে উইকেটে থাকতে থাকি এবং বল অনুযায়ী ব্যাটিং করতে থাকি, যা আমি পারি ততটুকু এক্সিকিউশন করতে থাকি, কাকে মারা যায়, কী করা যায় এসব নিয়ে আসলে জিনা। আমার ব্যাটিং নিয়ে আসলে প্রথমে একটা আফিফের হাতে একটা ক্যাচ ছিল, 6-7 রানে আউট হয়ে যেতে পারতাম। সো আল্লাহ তালা দিয়েছে বিধায় আসলে একটা বড় রান হয়েছে। তাছাড়া আসলে ম্যাচ জেতাতে পারলে আলাদা একটা শান্তি লাগতো। আসলে এরকম ম্যাচ কিন্তু জেতানোটা একটা ব্যাটসম্যানের জন্য একটা ড্রিমের মতো থাকে, যে লাইফ টাইমে এরকম 5-6টা সে ম্যাচ জেতাবে একা নিজের হাতে। তো জেতাতে পারলে হয়তো নিজের ইনিংসটা অন্যভাবে আপনাকে আমি সামারি করতে পারতাম, বাট এখন আসলে সামারি করার মতো কিছু না। হ্যাঁ, একটা সংখ্যাই তো, ভালো সংখ্যা, সুন্দর সংখ্যা, বাট আফসোস থেকে যাবে আমার মনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা তো একটা ইনিংস দেখি, বাট তার পিছনে আমাদের যারা বল বয় আছে, যারা থ্রো করে, যারা কোচ আছে, যারা ডোমেস্টিকের সার্কিটে কোচ আছে, যারা আমার পার্সোনাল কোচ আছে, যারা আমার কাছের মানুষ আছে, যারা আমাকে মোটিভ দিচ্ছে, তাদের তো আসলে ধন্যবাদ দিয়ে বলে শেষ করা যাবে না। আমরা সেই সকালবেলা থেকে আমরা যে প্র্যাকটিসগুলো করি, সেটা আপনারা 360 বলেন আর অর্থোডক্স বলেন, বাট এগুলো তো স্কোরিং অপরচুনিটি এক একটা ব্যাটসম্যানের জন্য। সো আমার মনে হয়েছে সবসময় যে আমি যখন কাভার দিয়ে খেলতে পারছি, আমি পুল খেলতে পারছি, আমি সোজা খেলতে পারছি, আমি যখন আফটার পাওয়ার প্লে আমি কীভাবে বাউন্ডারিজগুলো বের করতে পারি। আমি ডেফিনেটলি পোলার্ড বা রাসেলের মতো এরকম করে আমি দাঁড়ায় দাঁড়ায় 6 মারতে পারবো না, 5টা 6টা, বাট আমি 30-এর জায়গায় আমি 15-20 কীভাবে নিতে পারি, সেটা আমি কি কোন ওয়েতে। সো আমার সেঞ্চুরির জন্য আমি অবশ্যই আমার কোচকে, আমার একটা বন্ধুকে ধন্যবাদ দিতে চাই, যে সবসময় আমার পাশে ছিল, পাশে আছে, এবং সে আমাকে সবসময় মোটিভেশন দেয় এবং খুব 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 পজিটিভ ওয়েতে এবং আমাকে সাপোর্ট করে। তো আমি আজকে সেঞ্চুরিটা আমার পছন্দের এবং ভালোবাসার মানুষ বিপ্লব ভাই, উনি নওগাঁতে থাকেন, আর আমার কোচ, আমার বন্ধু মাসুদ, এই দুজনকে অবশ্যই ডেডিকেট করতে চাই। ঠিক আছে, এটা আমার টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। আমি তো একাই রেসপন্সিবিলিটি নাই, আমি আসলে টিম ম্যানেজমেন্ট জানাই, আমাকে কোচ জানাই, এবং সবাই মিলে। এবং হ্যারিস কিন্তু লাস্ট পিএসএল যেটা ওদের যে ডোমেস্টিক সার্কিটেও কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে ফিল্ডিং কিপিংয়ে। হ্যাঁ, তো এবং ন্যাশনাল টিমের রিপ্রেজেন্ট করে, ইয়াং ছেলে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অপরচুনিটি, এবং আমাদের স্টার্টিং যেরকম দরকার হয়, একটা টপ অর্ডারের ক্ষেত্রে অনেক সময় টিমের কিন্তু ডিমান্ড করে না যে একটা টপ অর্ডার 20 ওভার পর্যন্ত খেলবে। 5 ওভারে 50 রান হয়ে গেছে, 6 ওভারে 65-60 রান হয়ে গেছে, বা 45 রান হয়ে গেছে, এটাও কিন্তু অনেক সময় অনেকে চায়। সো হ্যারিস যেগুলো খেলছে কিছু কিছু নিয়ে, আজকেও যেমন জিসানের সাথে একটা 50 রানের একটা পার্টনারশিপ হয়েছে। সো হচ্ছে ডেফিনেটলি আপনি যার কথা বললেন সাব্বির, সে অবশ্যই
ডোমেস্টিকে লাস্টে এনসিএলে ভালো খেলেছে, আবার ফার্স্ট ক্লাসও ভালো খেলেছে, এবং ওই জন্য সে সুযোগও পেয়েছিল 2টা ম্যাচে 1টা ম্যাচে। সো ডেফিনেটলি আসলে সেক্ষেত্রে সুযোগ কাজে লাগানোটা খুব জরুরি হয়ে যায় কিছু কিছু জায়গাতে, যে একটা অপরচুনিটি 2টা অপরচুনিটি পেলে যেন কাজে লাগাতে পারে। আশা করি সুযোগ আসলেও যেন কাজে লাগাই। আসলে জিসানকে পিছনে ব্যাটিং করানো একটু আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ এ ক্যাপ্টেন। আমি যদি এটা আমার চয়েস আমি মনে করি যে, এবং জিসান পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো মানে আমরা দেখে আসছি, এবং আশা করি ও ফিউচারেও ভালো করবে। আর হ্যারিস তো ডেফিনেটলি টপ অর্ডার ব্যাটিং করে, আর আমি গেমটাকে বড় করতে পারবো যতটা না ওরা আসলে হেল্প করতে পারবে টিমকে। তা আমি যতক্ষণ উইকেটে থাকি ম্যাচটাকে বানানোর চেষ্টা করি, গেমটাকে যেভাবে যাচ্ছে সেটা আমাদের দিকে নিয়ে আসা যেভাবে হোক। কিছু সময় ফেল করি, কিছু সময় হয়, বাট আমি গেমটাকে অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ বিল্ড করার ট্রাই করতেছি, এবং আমি মনে করি আমি আমার ডিউটিটা হয়তো কিছু হলেও ট্রাই করছি, চেষ্টা করছি আর কি। না, ব্যাপারটা আসলে টপ রান দিয়ে আসলে অনেক সময় অনেক কিছু হয় না। আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, নুরুল হাসান সোহানের কথা বলি। জাস্ট কথা বলছে যেহেতু, গল্প হচ্ছে সেহেতু আর কি বলা, যে দেখেন ও কিন্তু হয়তো 100 রানও করে নাই, বাট ওর যে কন্ট্রিবিউশন 1 ম্যাচে 2 ম্যাচে 3 ম্যাচে 10 বলে 20 রানের কন্ট্রিবিউশন, এটা কিন্তু ম্যাসিভ। আমাকে অনেক সময় আসলে হাইস্ট রান টেকার হইতে হবে না, একদম পারফেক্ট টাইমে আমি বলটা কীভাবে করে দিলাম, টিমকে ডেলিভার করলাম, এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি 5 বলে 10 রানের ইনিংসটা কতটুকু ভাইটাল হয়ে গেল। সো অনেক সময় অনেক ছোটো ছোটো বিষয়গুলো আমরা ভুলে যাই, ম্যাটার করে না, বাট ওইগুলো কিন্তু অনেক ম্যাসিভ টিমের জন্য কাজে লাগে। তো আসলে আমার কাছে অনেক সময় এখন বড় হচ্ছি, শিখছি, দেখছি, তখন মনে হচ্ছে যে আসলে ইনিংসগুলো কীভাবে টিমের জন্য কন্ট্রিবিউশন করা যায়, টিমকে জেতানো যায়, টিমকে এক ধাপ আগায় দেওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথে কাজে আসে। তা আমি মনে করি যে ছোটো ছোটো ইনিংসগুলো অনেক ভাইটাল হয়ে যায় অনেক সময়, এবং আমাদের টিমও চেষ্টা করছে, কেউ কেউ ফেল করছে, কেউ কেউ সাকসেস হচ্ছে, বাট দিস ইজ লাইফ। থ্যাংক ইউ। আসলে আমি খেলাটাকে খুব ছোট্টভাবে এবং খুব নিখুঁতভাবে অবজার্ভ করার ট্রাই করি। যেমন আপনি মাহিদুল অঙ্কন যে ইনিংসগুলো ছোট ছোট খেলছে, এবং আপনি যদি দেখবেন জাকির আলী অনিক, জাকির হাসান যেসব ইনিংসগুলো খেলছে, এবং আপনি যদি দেখেন শামীম পাটোয়ারির 1-2টা দারুণ ইনিংস, আজকে আফিফের ইনিংস, আসলে আমাদের ছেলেগুলো কিন্তু বাইরের লিগগুলো খেলতে পারে না, অপরচুনিটি আসে কম, এবং আমাদের দেশের নামটাও অনেক সময় বাংলাদেশ। তো আসলে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু ফ্র্যাঞ্চাইজি গেম অনেক কম খেলে। আমরা সাকিব ভাইকে, আমরা মুশফিক ভাইকে, তামিম ভাইকে, মুস্তাফিজ, কিছু তাসকিনকে আমরা কিছু কিছু জায়গায় খেলতে দেখি, কিন্তু যখন আফগানিস্তানের প্লেয়ার যারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করে না, তারা কিন্তু বিগ ব্যাশ খেলছে, আইপিএল অনেক সময় থাকছে, তো আসলে তারা অপরচুনিটি অনেক বেশি পাচ্ছে, তখন তারা বড় প্লেয়ারের রূপান্তরিত হয়ে যাচ্ছে, কারণ তারা ফ্র্যাঞ্চাইজি বড় গেম খেলে। বাট আমাদের প্লেয়ারদের মধ্যেও যে সেই কোয়ালিটিগুলো আমি মনে করি আছে, এবং তারা আসলে প্রমাণ করার সুযোগ তখনই পায় যখন এই ম্যাচগুলো হয়, তাদের কাছে বল থাকে, তারা অপরচুনিটি পায়। তা আমার কাছে মনে হয় আমাদের যে নামগুলো বললাম, দে হ্যাভ এ ক্যাপাবল, মানে তাদের ক্যাপাবিলিটি আছে যে তারা ভালো করবে, এবং তারা করছে। এবং আমি মনে করি ট্যালেন্টের থেকে পারফর্মার সবসময় অনেক বেশি জরুরি একটা টিমের জন্য। সো আই এম ট্যালেন্ট, বাট আমি পারফর্ম করছি না টিমের জন্য। সো আমার মনে হয় আমাদের এই ছোটো ছোটো ইনিংসগুলো যদি বড় করতে পারে, কনসিস্টেন্ট হতে পারে, তা আমার মনে হয় আমাদের এই নামগুলো বলছি, এইগুলোই আসলে সোহান, সো এই নামগুলোই আসলে বড় প্লেয়ার আকারে রূপ নিবে। অবশ্যই বিপিএলের কিছু স্লট থাকে, এটা আমরা সবাই জানি যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ এত বেশি হয়ে গেছে, সেখানে আসলে অনেক প্লেয়ার আসেও না, সুযোগও হয় না। তো সব মিলিয়ে আমি মনে করি এরা দারুণ ক্রিকেট খেলছে, এবং আশা করি এরা কন্টিনিউ করবে, তাদের নিজেদেরকে বড় হিসাবে আসলে তুলে ধরবে। আসলে সত্যি বলতে যে আমাদের কিন্তু বিপিএল যদি ধরেন, আমাদের টিমে হাতে গোনা 5-6টা প্লেয়ার আছে যারা বিপিএলে লাস্ট 5 বছর নিয়মিত ম্যাচ খেলেছে। মানে এরা কিন্তু একদমই বিপিএলটাকে নতুন। আপনি যদি ধরেন, আপনি জিসানের কথাই বলি, জিসান কিন্তু ফার্স্ট, হ্যারিস কিন্তু এবার বিপিএলে প্রথম। আপনি তারপরে যদি ধরেন আকবর কিন্তু এখনও নিয়মিত বিপিএলে খেলেনি। এরপরে আপনি যদি ধরেন অন্তর, শফিউল ভাই বা মুরাদ, যারা আছে, তো এরা কিন্তু আসলে নিয়মিত খেলেনি। সো আমি আশাও করবো না যে এই রকম একটা মানে টিমকে নিয়ে আমরা 7-7টা জিততে পারবো। এটা কিন্তু রিয়েলিটি, যেটা রিয়েলিটি আমাদের, হ্যাঁ আমাদের যারা যে 3টা ম্যাচ আমরা জিতেছি,
দারুণ পারফর্ম করেছে। আমার হয়তো 3টার জায়গায় আমরা আজকে যদি জিতে থাকতাম 4টা, 8-4 কিন্তু লুকস গুড, খারাপ হতো না। আপনি যদি ধরেন যে পেন অ্যান্ড পেপারে ঢাকা টিমকে দেখেন, আপনি খুলনা টিমকে দেখেন, আপনি যদি চিটাগং টিমকে দেখেন, আপনি সিলেট টিমকে দেখেন, হিসাব করলে কিন্তু অনেক বেটার সাইড তারা, সত্যি বলতে। তাসকিন যদি বাদ দিয়ে আমাদের বোলিং ইউনিটটা কিন্তু এরকম স্ট্রং না, এটা কিন্তু সত্য, যেটা সত্য। কিন্তু আমাদের তারপরেও যে তারা কন্ট্রিবিউট করছে, তারা বেস্ট এফোর্ট বের করে দিচ্ছে, তারা চেষ্টা করছে, হাঙ্গার। আপনি জিসানের বোলিংটা দেখতে পারি, আপনি সানজামুলের বোলিংটাও কিন্তু অসাধারণ। লাস্ট ম্যাচে মৃত্যুঞ্জয় দারুণ বল করছে। তো ছোটো ছোটো ওরাও কিন্তু কন্ট্রিবিউট করছে, এমন না যে করছে না। সো আমি আমার টিম নিয়ে যথেষ্ট হ্যাপি, যথেষ্ট মানে এই টিম নিয়ে আমি যথেষ্ট হ্যাপি। হয়তো বা আরও বড় নাম থাকলে বা আরও কিছু প্লেয়ার থাকলে হয়তো আরও একটু বেটার হতো, বাট হয়তো বা আমরা ঢাকার মতো রেজাল্ট হতে পারতো, যে 8টা একটা মাত্র জিতেছে। সিলেটের মতো হতে পারতো, সিলেটে কিন্তু স্টার কিন্তু যথেষ্ট আছে। সো আমি মনে করি আমার টিম নিয়ে আমি যথেষ্ট খুশি। হয়তো 3টার জায়গায় 4টা উইন থাকলে জিনিসটা ডিফারেন্ট লাগতো, হয়তো আমার পয়েন্ট টেবিলে আজকে 4-এ থাকতাম। সো দ্যাটস ইট আমি মনে করি।